মনে এক রাশ অনিশ্চয়তা নিয়ে আগের দিন পৌঁছেছিলাম জলদাপাড়ার এই গাছবাড়িতে। পরন্ত বিকেলে তোরসা নদীর ধারে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম আমরা। এরপর নামে মুষলধারে বৃষ্টি। সন্ধ্যায় গরম চা পকোড়া সহযোগে জমাটি আড্ডা আর রাতের দারুণ খাওয়া দাওয়া দিয়ে শেষ হয় দিনটা। তো ব্রেকফাস্টে কি কি আছে সানা? লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ পরে আসছে। আর খেলি কেমন লাগলো? ভালো। একটু কম আছে। আর এই যে উপোস নিরামিষ, তাতে উপোসে তো আমি জানি খায় না কেউ কিছু, তো তুই বেশ দেখছি সাঁটিয়ে খাচ্ছিস। লুচি আর তরকারি খাচ্ছি, অন্য কিছু খাইনি। ডিমটা খাবো না, উপোসই তো, সেই তো। আর এই যে তোমার কেমন মনে হচ্ছে, খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো। তোমার তো লুচি হলেই কাগজে লিখে দিলেই একদম শেষ। লুচিটা বানিয়েছে খুব ভালো। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানকার যে ডিউস ছিল মিটিয়ে দিয়েছি। সব মিলিয়ে খরচ হয়েছে, মানে এই হোটেলের তরফ থেকে আমার খরচা হয়েছে ৭,৫০০ টাকা। তার মধ্যে রুম রেন্ট আছে, খাবার আছে, এই মোটামুটি জল ফল এগুলো আছে। তো ওটা ডান। একটু পরে আমাদের ড্রাইভার আসবে পিক আপ করতে, আমরা লাটাগুড়ির দিকে বেরোবো। ইন দ্য মিন হোয়াইল এরা দুজন দুলছে, আর এনার মা চা খাচ্ছেন ওখানে। তো এনারা দুলে নিক, তারপরে আমরা বেরোবো, বেরিয়ে আবার দেখা হচ্ছে। এখন বাজে সকাল 10টা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাটাগুড়ি। আমরা এখন একটা চা বাগানের মধ্যে দিয়েছি, এটা দালগাঁও টি স্টেট। এরপরে আমরা আর কি লাটাগুড়ি ঢুকবো। দুপাশে চা বাগান। অনামিকা ফার্স্ট টাইম চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, তো হেভি এক্সাইটেড। কি অনামিকা, কেমন লাগছে বলো? ভালো, ফার্স্ট টাইম এরকম চা বাগানের মধ্যে দিয়ে এরকম চা বাগান। পাহাড়ের চা বাগান দেখেছি, পাহাড়ের চা বাগান দেখেছি, চা বাগান মানে ডুয়ার্সে দেখেনি। আজকে মেঘ আছে আকাশে, কিন্তু রোদও আছে। বেশ কালারটা বেশ কন্ট্রাস্ট হচ্ছে, আলো আছে উপরটাতে, একটু কালো মেঘও আছে, বেশ ভালো লাগছে দেখতে। চা বাগানটা এই পাশটা কিন্তু দৌড়ন্ত লাগে। দেখো, বলছে যে এই চা বাগানগুলো যেগুলো গেল এক্ষুনি, ওগুলোতে লেপার্ড থাকে। আর ওই দূরে দূরে একটা পাহাড় দেখা গেল দিগন্তে, আবার চলে গেল। কি পাহাড় ওটা? ভুটান। আচ্ছা, ভুটানের পাহাড় ওটা। সামনে জলপাইগুড়ি, বাঁদিকে ৬২, সোজা হচ্ছে লঙ্কাপাড়া 18 কিলোমিটার, আর জয়গা ডান দিকে 42। জয়গা দিয়ে ভুটান ঢোকা যায়। চল আর একবার জয়গাঁও চলে। অর্পিতা বলছে আবার জয়গাঁও, মার্চ মাসে ফিরেছে। আমরা NH এর ধারে একটা দোকান, নাম মিষ্টি মিঙ্গল, ওখানে খেতে বসেছি মিষ্টি। এটা হচ্ছে ক্ষীর দই খেলাম, অনামিকা চেটে সাফ করে দিয়েছে, অসাধারণ ছিল। আর রসমালাই নিয়েছি 100 করে। কেমন খেতে দেখো তো, কেমন সানা? নাইস। এটা আমরা ভুটান থেকে ফেরার সময় এখানে দাঁড়িয়ে আগে মিষ্টি খেয়েছি আমি, সেবারেরও অভিজ্ঞতা কিন্তু খুব ভালো ছিল। এবারও কিন্তু খেয়ে খুব ভালো লাগলো। তো আমি যখন খেয়ে বেরোবো ওখানটা বাইরে থেকে একবার দেখিয়ে দেবো। বেশ ভালো খেতে এখানকার মিষ্টি, কিন্তু এখানে খাওয়াই যায় আর বেশ। আর সবচেয়ে বড় রাস্তার ধারে, তো এক্সপিরিয়েন্সটাও ভালো লাগছে। খুব সুন্দর খেতে না? ঠিক আছে, একটু আলাদা। হ্যাঁ, চলো ঠিক আছে, খেয়ে দিয়ে আমরা বেরোই, দেরি হয়ে যাচ্ছে। দোকানটা এখানে মিষ্টি মিঙ্গল, আর আমাদের গাড়ি একটু এগিয়ে আছে। হ্যাঁ, দেখালাম বাইরে থেকে। চলো, সামনে গাড়ি আছে আমাদের, উঠে এবার বেরিয়ে যাই। লাটাগুড়ি 57 আর শিলিগুড়ি 100 কিলোমিটার। তো আমরা এইদিকেই সোজা যাব লাটাগুড়ি। সামনে যে নদীটা, এটার নাম ডায়না নদী। জল আছে? এটা তো জল নেই এখানে। এইদিকে লাল ঝামেলা বস্তি না, ওই দিকে ভুটান বর্ডারে। এদিকটাতে কি সুন্দর জল আছে। ওইদিকে পাহাড়, ওগুলো ভুটানের পাহাড় না? এইদিকে যা দেখাচ্ছে সব ভুটানের পাহাড়। এদিকে লাল ঝামেলা বস্তি যেতে একটা চা বাগান পেয়েছিলাম, খুব সুন্দর। দাঁড়াবেন? দাঁড়ান, একটু ছবি তুলে নি সাইডে। জায়গা যখন আছে আমরা যাবো এদিকে, আর ডায়না রিভারটা হচ্ছে এদিকে। তো ওপর থেকে
ব্রিজটাকে দারুণ সুন্দর লাগছে। তো আমাদের ড্রাইভার বললেন যে নেবে, একটু ছবি টবি তুলতে পারেন। আমরা অনেক আগে 2016 নাগাদ ওইদিকে লাল ঝামেলা বস্তি বলে একটা জায়গা আছে, ওইখানে গেছিলাম। ওখানে ভুটানের বর্ডার আছে, ওখানে একটা ব্রিজ আছে আর এই নদীটাই গেছে ওদিক দিয়ে। সেটা খুবই সুন্দর জায়গাটা, একটু অফবিট, বেশি লোকে যায় না। এই হচ্ছে দৃশ্য নদীর। আর ওইদিকে যে পাহাড়গুলো সব ভুটানের পাহাড়, পুরোটা। আকাশে মেঘ আছে, এমনি আলো আছে, কন্ট্রাস্টটা খুব সুন্দর। আর এই পাশটা এরকম, এদিকটা এদিকে লাটাগুড়ি, আমি যাবো ওদিকে। আর এই হচ্ছে ডায়না নদী। সুন্দর না? নর্থ বেঙ্গলে কিন্তু বর্ষাকালের রূপ খুব সুন্দর। এবারে সে সিরিয়াসলি ভালো লাগছে। নাগরাকাটা পার হয়ে আর কত 20 কিলোমিটার হবে রাফলি। সামনে চালসা, কি সামনে চালসা থেকে আমরা বাঁদিকে নেব, বাঁদিকে নিলে লাটাগুড়ি ঢুকবো আর কি। সামনে হচ্ছে জলঢাকা নদী, এই যে জলঢাকা ব্রিজ লেখা, ওই যে জলঢাকা নদী। লাটাগুড়ি এখান থেকে 24 কিলোমিটার, মূর্তি 7 কিলোমিটার, দুটোই বাঁদিকে। সোজা সেবক, সোজা 70 কিলোমিটারে হচ্ছে শিলিগুড়ি। ঝালং ডান দিকে, বিন্দুও ডান দিকে, 24 কিলোমিটার ডিস্টেন্স। আমরা হয়তো আসবো। ডান দিকে চাপড়ামারি ফরেস্ট, বাঁ দিকে হচ্ছে লাটাগুড়ি গরুমারা ন্যাশনাল পার্ক। এবার আমরা মূর্তি রিভার ক্রস করব। এই মূর্তি নদীর পাশেই আমাদের থাকার ব্যবস্থাও আছে আজকে। এই হচ্ছে মূর্তি ব্রিজ, এই যে মূর্তি রিভার। আর আমাদের রিসর্টটা কোথায়? গরুমারার নেচার, দেখি দাঁড়ান, গরুমারার নেচার্স কটেজ। হ্যাঁ এটাই হবে, এটাই হবে। হ্যাঁ এটাই। আমি একটা ফোন করে দেবো, কি আছে, এটাই। এই হচ্ছে মূর্তি রিভারের পাশে আমাদের কটেজগুলো আমরা নিয়েছি। তো এই দুটো কটেজ আমাদের নেওয়া হয়েছে 103 আর এদিকে 104। এদিকে সামনে মূর্তি রিভার, এই দিকটাতে। ভেতরে ঢুকে দেখাই রুমটা কিরকম। খুব বড় নয়, খুব ছোটও নয়, জানলা টানলা রয়েছে সামনে থেকে দেখার জন্য। আর জানলা থেকে এই যে এইভাবে দেখা যাবে বেড। হ্যাঁ এসি রুম এটা। টিভি আছে, একটা বেড সাইড টেবিল রাখা, এমনি একটা টেবিল দেওয়া। আর এখানে একটা ছোট্ট মানে ড্রেসিং এরিয়া রয়েছে, এখানে সুটকেস রেখে, জামা কাপড় রেখে। এটা হচ্ছে বাথরুমটা, মোটামুটি ঠিকঠাক সাইজ, নিট অ্যান্ড ক্লিন। এদিকে একটা ওয়াশ বেসিন, ব্যাস। ভাড়াটা হচ্ছে 1800 টাকা, আমাদের 1800 টাকা করে এক একটা রুম। এসি দিয়ে বললো আমাদের, আর নন এসি বললো 1500 টাকা। আমার ধারণা আরেকটু নেগোশিয়েট হতো, আমি 2000 থেকে নেগোশিয়েট করে 1800তে নামিয়েছি। আর কেউ ভালো নেগোশিয়েটার হলে হয়তো একটু নামবে। এই খাওয়া কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নেই, খাওয়া আলাদা। এবার একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে লাঞ্চটা করব। লাঞ্চটা করে আমাদের যেতে হবে জঙ্গল সাফারিতে। 2:30টার মধ্যে আমাদের পিক আপ করতে গাড়ি চলে আসে। লাঞ্চ করে উঠলাম, আজকে চিকেনের একটা থালি দিয়ে লাঞ্চ করলাম। একটু টায়ার্ড ছিলাম বলে দেখাতে পারিনি, একটা জার্নি হয়ে গেছে তো কাল থেকে। এখন একটু পরে আমাদের গাড়ি আসবে সাফারির জন্য পিক আপ করতে। আমাদের সাফারির জিপ চলে এসছে। আমরা এখন জঙ্গল সাফারি থেকে এগোচ্ছি। টিকিট এখনো কাটা হয়নি, পয়সাটা দেওয়া হয়ে গেছে। টিকিটটা কাটবো কাউন্টারে গিয়ে। রেডি হয়ে গেছে, ড্রাইভার এবং গাইড সবাই চলে এসছে। ওইটা ঢুকে গেল, এইখানটাতে আছে ভেতরে। ওই চলে গেল ওইদিকে, ওই চলে গেল।
হ্যাঁ দেখা যায় না, হরিণটা চলে গেল। ওই যে 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 চলে গেল, চলে গেল রে, চলে গেল গো ওইখানে, ওই যে ওইখানে। না এখানে আসবে না, ওই ওই জায়গাটাতে কিছু চিতল হরিণ আছে, জঙ্গলে ঢুকে গেল ওরা ওই দিকে। হ্যাঁ ওই দিকে যাচ্ছে অনেক। এই দেখো ওই দুটো গাছের ফাঁক দিয়ে শিং দেখতে পাবে, শিং একটু আগালেই দেখতে পাবে। দারুণ সুন্দর এই জায়গাটা, কি সুন্দর চা বাগানটা গো, অসম্ভব সুন্দর লাগছে এখানটা। জঙ্গল থেকে বেরিয়ে চা বাগান, আবার চা বাগান পেরিয়ে আবার জঙ্গল, দারুণ লাগে। অসম অসম। অর্পিতা উঠে দাঁড়াও, পোলটাতে খুব সুন্দর লাগবে দেখতে। এখন জঙ্গলের কোর এরিয়া দিয়ে যাচ্ছি, সাউন্ড বেশি বলা যাবে না। পেছন দিকে কোর এরিয়াটা ফেলে এলাম, সামনেটা জঙ্গলটা অনেক ডেন্স দেখায়। এই যে এখনো পর্যন্ত আমরা কিছু একপাল হরিণ, একটা ইন্ডিভিজুয়াল হরিণ দেখেছি, আর এখনো কিছু পাইনি। জানি না কি দেখতে পাবো এরপরে। তো বাইসান বা গন্ডার যদি দেখতে পাই, মোটামুটি 16 কলা পূর্ণ হয়ে যায়। জঙ্গলের মধ্যে হাতি আছে, দাঁতাল হাতি, রিস্কি হাতি ওইখানটাতে। ওই যে ওই যে ওই যে দাঁত দেখতে পেয়েছো? এইখানে এইখানে এই যে দাঁড়িয়ে আছে পেছনটা, এই যে ওখানে আছে দাঁতাল হাতিটা। ওই যে এবার বেরোচ্ছে আস্তে আস্তে। রীতিমতো ভয় লাগছে, হাতি তাড়া করলে না হেভি পিক আপ নেয়। এরকম জঙ্গলে হাতিটা এখানটাতে। এখানে হাতিটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাই চলো, বেশি রিস্ক নিয়ে লাভ নাই, ভয় লাগে। ওই গাড়িটা আসছে, হ্যাঁ দুটো গাড়ি আসছে, ও ভয় পেয়ে যাবে না তো? এই জায়গাটা মায়াবী লাগছে না। এইদিকে এইদিকে বাইসান, এদিকে কিছু একটা দেখেছে, ওই এক পাল বাইসান। আসতে কথা বলি, এই যে বাইসান। বাইসানটাই বাকি ছিল। হ্যাঁ না, গন্ডারটা পুরো বাকি, গন্ডারটা বাকি আছে একটু সামান্য এগোতে। কেন জানি মনে হচ্ছে নয়। সামনে ময়ূর, দুটো ময়ূর, এই একটা ময়ূর এই উড়ে গেল, ওই যে একটা। হ্যাঁ ও আরো একটা আছে, 3টে ময়ূর। জঙ্গল মোটামুটি সাফারি শেষ। এই পিছনে চা বাগান, মানে যেখানে জঙ্গল শেষ হচ্ছে সেখানে চা বাগান, তারপরে গ্রাম। তো আমাদের এবারকার মতো সাফারি তো আজকের মতো শেষ, কালকেরটা কালকে পাওয়া যাবে। এরপরে আছে ট্রাইবাল ডান্সের প্রোগ্রাম, সেদিকে আমরা যাব। এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, এগুলো চা গাছ লাগাচ্ছে আর কি, ছোটো ছোটো চা গাছ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে এই পাশটা একদম একদম কমপ্লিট হয়ে গেছে, এখানটা জাস্ট গাছ লাগাচ্ছে, তার খুব সুন্দর লাগছে।
টায়ার্ড হয়ে গেছে? সানা কেমন দেখলি? ভালো, নাইস। ডান্সের আর্টিস্টরা সব চলে এসছে, নাচ এক্ষুনি শুরু হয়ে যাবে। সানা অধীর আগ্রহে বসে আছে, এসে প্রচন্ড আগ্রহ। ও নাচবে বলেছে আজকে। আমি নাচবো বলিনি, মেসো নাচবে, যে ভিডিও মেশো না, করছে। সানার মা, সানা নাচবে। তুমি নাচবে তুমি। ভালো হয়েছে। কেমন লাগলো জঙ্গল সাফারি? বেশ সুন্দর, প্রতিবারের মতো এবারেও ভালো লেগেছে এবং নিরাশ হয়নি, সব থেকে বড় কথা। সানা, হোয়াট অ্যাবাউট ইউ? ভালো লাগলো, প্রথমবারেই হাতি দেখতে পেয়েছি। হাতি দেখতে পেয়েছি জঙ্গলে, দাঁতাল হাতি। আবার জঙ্গল। সানার মা বড় বড় দাঁতালা এত বড় বড় দাঁত, এত বড় বড় দাঁত। এত বড় বড় দাঁত। অনামিকা আবার বলছে সাদা নয় দাঁতটা, হ্যাঁ, হলুদ অনামিকা হলুদ। গিয়ে দাঁতটা মেজে দিয়ে আসতো। আচ্ছা, ট্রাইবাল ডান্স কেমন লাগলো? ভালোই লাগলো, মার নাচ কেমন লাগলো? ভালো লাগলো। এই দিনের সাফারিতে দেখা না পেলেও পরের দিনে দেখা পেয়েছিলাম বেশ কিছু গন্ডারের। আসবো সেই গল্প নিয়েও।